হ্যালো বন্ধুরা, আজকের আমি কথা বলবো যে ত্রিপুরা সরকারের তরফ থেকে বা ত্রিপুরার যে পিডব্লিউডি নিয়োগ করা হবে বা এর যে নোটিফিকেশান এসেছে সমস্ত কিছু ক্রাইটেরিয়া এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। বা তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, এছাড়া গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে এই ত্রিপুরা পিডব্লিউডি নিয়োগে তোমরা সবাই আবেদন করতে পারবে। এই ত্রিপুরা এমটিএস বা গ্রুপ ডি এখানে তোমাদের নিয়োগ করা হবে। আর তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাদের জন্য এখানে কিন্তু আলাদা ক্রাইটেরিয়া বা আলাদা জব থাকবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাদের জন্য সেম একই আলাদা তোমাদের ক্রাইটেরিয়া থাকবে। এছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো সেরকম অনুযায়ী তোমাদের এখানে ভ্যাকান্সি থাকবে বা ক্রাইটেরিয়া থাকবে। তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তথ্যটি দেখো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই রকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের যে ত্রিপুরা এমটিএস সুপারভাইজার, এলডিসি, গ্রুপ ডি এই সব পদে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এখানে শূন্য পদ প্রচুর থাকতে চলেছে, মানে তোমাদের এখানে 85,000-এর উপরেও তোমাদের এখানে শূন্য পদ থাকতে চলেছে। তোমরা এখানে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে, মানে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের কত বেতন দেওয়া হবে বা বয়স কত দেওয়া হবে বা এখানে অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটি সম্পর্কে বিস্তারিত তোমাদের বলে দেব। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। তোমরা যদি এখানে ত্রিপুরার বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা নিজের যেতে আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025, এই সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025-এ তোমাদের এটি হলো সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এর তরফ থেকে এই ভ্যাকান্সিটি বার হয়েছে। তোমাদের এখানে যে পোস্টগুলি রয়েছে কি পোস্ট রয়েছে, তোমাদের এখানে যে পোস্টগুলি রয়েছে সেগুলি হলো সুপারভাইজার বা এলডিসি, অ্যাকাউন্টমেন্ট, এছাড়া অফিসার, এছাড়া অ্যাসিস্ট্যান্ট, এছাড়া তোমাদের ড্রাইভার পদে এই সব পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে বা এই পোস্টগুলি তোমাদের বার হচ্ছে। এই পোস্টগুলির ওপর তোমাদের এখানে 85,000-এরও বেশি বা ভ্যাকান্সি থাকবে। এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লাই প্রসেসটা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই হবে। দেখো এখানে তোমাদের বলা হয়েছে অল ইন্ডিয়া, তোমরা মেল ফিমেল হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারি থাকবে বা এখানে তোমাদের যে স্যালারি কথা বলা হয়েছে সেটি সবচেয়ে মিনিমাম স্যালারি থাকবে 18,000 টাকা থেকে তোমাদের 56,000 টাকা অবধি এখানে স্যালারির কথা বলা হয়েছে। এখানে এজের কথা বলা হয়েছে, তোমাদের এখানে তোমাদের এজ হলো 18 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের 18 থেকে 42 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে, মানে 42 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। দেখো এরপরে বলে দিই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস, মানে তোমরা এই ফর্মে ফিল আপ করতে গেলে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস দেওয়া হবে সেটি হলো এসসি বা এসটিদের জন্য তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। এছাড়া তোমাদের এখানে শুধু জেনারেলদের জন্য বা ওবিসিদের জন্য তোমাদের এখানে 100 টাকা পে করতে হবে অনলাইন। এটি হলো অনলাইনের মাধ্যমে তোমাদের এই 100 টাকাটা পে করতে হবে। এরপরে তোমাদের বলে রাখি যে এখানে সিলেকশান প্রসেস, মানে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করা হবে। দেখো তোমাদের প্রথম এখানে সিলেকশান হবে উইথ এক্সাম, মানে এখানে তোমাদের এক্সাম না হবে। এই এক্সামে তোমরা যদি ঠিকঠাক হতে পারো তাহলে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ওই ইন্টারভিউতেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, মানে তোমাদের যা ডকুমেন্ট দিয়ে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে সেই ডকুমেন্ট তোমাদের ওখানে ফিল আপ করে দেওয়া হবে বা ওই ডকুমেন্ট ভেরিফিকেশান ওখানে হয়ে যাবে। দেখো তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলে দিই। এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে বা তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা 12 পাস বা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে এটিতে আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের কি ডকুমেন্ট থাকতে বলেছে, তোমাদের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টের মধ্যে থাকতে বলেছে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এছাড়া তোমাদের সিগনেচার করতে হবে, এছাড়া আধার কার্ডের যে
জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে। ছাড়া তোমরা যে সার্টিফিকেট, যে পাস সার্টিফিকেটে তোমরা ওখানে আবেদন করবে সেই পাস সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। বা তোমাদের আর বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, মানে তোমরা এসসি না ওবিসি, সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে নিয়ে যেতে হবে। দেখো এরপরে তোমাদের এখানে বলে দিই তোমরা যে পদে আবেদন করবে সেই পদে মানে কি পাস যোগ্যতা থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। দেখো তোমরা যারা ড্রাইভার পদে আবেদন করবে তারা মিনিমাম মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এছাড়া তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের বা 2 বছরের হোক, তোমাদের ওই ড্রাইভিং এক্সপিরিয়েন্স তোমাদের দেখাতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাধ্যতামূলক। এরপরে বলে দিই তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা যারা আবেদন করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তারা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই অ্যাসিস্ট্যান্টের পদে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে। দেখো এবার বলে দিই তোমরা যারা অফিসার পদে আবেদন করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট। তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে এটিতে আবেদন করতে পারবে, এই অফিসার পদে আবেদন করতে পারবে। আর যারা অ্যাকাউন্টের পদে আবেদন করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম তারা উচ্চ মাধ্যমিক পাস করলে এই অ্যাকাউন্টের পদে তোমরা আবেদন করতে পারবে। এরপরের যে পদটি হলো সেটি হলো এলডিসি ক্লার্ক। এই এলডিসি ক্লার্কের পদে তোমরা যারা আবেদন করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এই এলডিসি ক্লার্কের পদে তোমরা আবেদন করতে পারবে। এরপরে বলে দিই তোমরা যারা সুপারভাইজার পদে আবেদন করবে তাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখো এই সুপারভাইজার পদে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েট পাস করতে হবে। তোমরা গ্র্যাজুয়েট পাস করলে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। দেখো এই এতগুলি পদ মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 8000-এর কাছে, 8000-এর বেশি তোমাদের এখানে ভ্যাকান্সি বার হয়েছে। তোমরা এটিতে গিয়ে আবেদন করে নেবে, সব অনলাইনের মাধ্যমে তোমাদের এটিতে আবেদন করতে হবে। এই চ্যানেলে যারা নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো এবারে বলে দিই তোমাদের এখানে যে পদগুলি রয়েছে সেই পদগুলি তোমরা যদি আবেদন করো তা এজ লিমিটেড কোনটার পদে কোনগুলো থাকবে। দেখো তোমাদের এখানে যে সুপারভাইজারের পদে তোমরা যদি আবেদন করো তোমাদের এখানে এজ লিমিটেড থাকবে 18 থেকে 35, এরকম একটি এজ লিমিটেড এখানে ধরা হয়। এছাড়া তোমরা যদি ক্লার্ক পদে আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স ধরা হয় এখানে। দেখো এরপরে তোমাদের বলে দিই যে অ্যাকাউন্টের পদে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের এখানে যে এজ লিমিটেডটা ধরা হয় সেটি হলো 18 থেকে 30, এরকম একটি এজ লিমিটেড এটি ধরে থাকা হয়। দেখো তোমরা এখানে যেরাম যা এজ লিমিটে থাক তোমরা কিন্তু 18 থেকে 47-এর বয়স অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। দেখো এরপরে বলে দিই তোমরা যে ড্রাইভার পদে তোমরা যদি আবেদন করো তোমাদের এখানে 18 থেকে 25-এর মধ্যে এখানে আবেদন করতে হবে বা এই ড্রাইভার পদে তোমাদের বয়স থাকতে হবে। দেখো তোমাদের এই যে সিলেকশন প্রসেসে যে এক্সাম হবে তোমাদের কি বিষয় ভিত্তিতে এই এক্সামটি হবে বা এই এক্সাম করতে গেলে তোমাদের কি বিষয় পড়তে হবে বা জানতে হবে সেগুলি হলো, প্রথম যে বিষয় তোমাদের এগুলো জানতে হবে, প্রথম জিকের ওপর ভিত্তিতে তোমাদের এখানে এক্সামের যে থাকবে কিছু জিকের ওপর কোশ্চেন থাকবে, তাছাড়া তোমাদের ম্যাথের ওপর কিছু কোশ্চেন থাকবে, এছাড়া তোমাদের ইংলিশের ওপরও কিছু এখানে কোশ্চেন থাকবে। এই পরীক্ষাগুলির মধ্যে তোমরা যে এই যে এক্সামে হবে এগুলির মধ্যে তোমাদের কিছু কোশ্চেন এরকম কিছু থেকে পড়তে হয়, এগুলি তোমরা দেখে নেবে। এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম জব আপডেট এই চ্যানেলের মাধ্যমে আনা হয়।